বন্ধুরা, এই দৈনন্দিন জীবনে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সময়ে কোনো কারণ নিয়ে দুঃখী থাকে। আর এই দুঃখ যে কোনো রকমের হতে পারে। তাই আপনিও যদি দুঃখী থাকেন আর আপনিও যদি যে কোনো দুঃখকে জীবন থেকে দূর করতে চান, তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। কারণ এই গল্পটা যদি আপনারা শোনেন, তাহলে আপনাদের জীবনে আসা সুখ আর দুঃখ সম্পর্কে অনেক ধারণা বদলে যাবে। এটা আপনাকে সুখের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখাবে, আর যখন দুঃখ আসবে সেটাকে কিভাবে সহজে পরাস্ত করা যায় সেটা বলে যাবে। তাই চলুন সবকিছুই বিস্তারিত জানা যাক এই গল্পটির মাধ্যমে। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধ সুখ আর দুঃখ নিয়ে তার সকল শিষ্যদের কিছু প্রবচন দিচ্ছিলেন। তিনি সবাইকে বলছিলেন যে আমাদের জীবনে সুখ কেন আসে, আমাদের জীবনে দুঃখ কেন আসে, এবং সুখ আর দুঃখের যে সাইকেল, এটা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, তা নিয়ে বিভিন্ন কথা তিনি তার শিষ্যদের বলছিলেন। তো তিনি প্রবচনের মাঝে একটা খুব শিক্ষণীয় গল্প তার শিষ্যদের বলতে শুরু করলেন। এই গল্পটি একজন বড় ব্যবসায়ী আর তার ছেলেকে নিয়ে। সেই ব্যবসায়ীর কাছে এত পরিমাণ ধনসম্পত্তি ছিল যে তার ছেলে ছোট থেকেই সমস্ত রকমের সুখ, সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়েই বড় হয়েছে। দুঃখ জিনিসটা যে কি, সেটা তার জীবনে সে কোনোদিন উপলব্ধি করতে পারেনি। বন্ধু বান্ধব, ভোগ বিলাস নিয়ে তার জীবন খুব ভালোভাবেই কাটছিল। কিন্তু তার যখন 22-23 বছর বয়স, তখন তার বাবা, মানে সেই ব্যবসায়ী, হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন। অনেক ডাক্তার বুদ্ধি দিয়ে চিকিৎসা করে তাকে সুস্থ করার চেষ্টা করা হলো, কিন্তু কোনো লাভ হলো না। তো সেই ব্যবসায়ী যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন তিনি তার ছেলেকে ডাকলেন। ডেকে তিনি তার ছেলেকে বললেন, দেখ বাবা, তুই জীবনে আজ পর্যন্ত শুধু সুখই ভোগ করেছিস। দুঃখ কী জিনিস সেটা তুই কোনোদিন অনুভবই করিসনি, আর আমি তোকে অনুভব করতেও দিইনি। কিন্তু আমার এখন এটা ভেবে চিন্তা হচ্ছে যে যখন দুঃখ তোর জীবনে আসবে, তখন তুই সেটাকে কিভাবে সামলাবি। আমি তো মনে হয় আর বাঁচব না। চলে যাওয়ার আগে আমি তোকে বলে যেতে চাই যে তুই খুব সাবধানে থাকিস। আমি চলে যাওয়ার পরে তোর কাছের মানুষরাই তোর দুঃখের কারণ হতে পারে। নিজেকে সংযত রাখতে শিখিস, তবেই কিন্তু তুই সারা জীবন সুখে থাকতে পারবি। এই বলে সেই ব্যবসায়ী মারা গেলেন। সেই ছেলেটা বাবার মৃত্যুর পরে জীবনে প্রথমবার দুঃখ কী জিনিস সেটা অনুভব করলো। কিন্তু তার বন্ধুরা তাকে বোঝালো যে তার তো এখন খুশি হওয়া উচিত। এতদিন বাবা থাকার দরুন তার কিছু নিয়ম ছিল, তার কিছু বাধা নিষেধ ছিল, কিন্তু এখন সে একদম স্বাধীন। তার বাবা মারা যাওয়ার ফলে সমস্ত সম্পত্তি তার হয়ে গেছে। এখন সে যেভাবে চাইবে নিজের জীবনকে কাটাতে পারে, যা চাইবে তাই করতে পারে, যা চাইবে তাই কিনতে পারে, যেখানে চাইবে সেখানে ঘুরতে যেতে পারে। তাই এখন তার দুঃখ পাওয়ার বদলে খুশি হওয়া উচিত, আনন্দ করা উচিত। তো সেই ছেলেটা তার বন্ধুদের কথা শুনে ভাবলো, এরা তো ঠিকই বলেছে। এখন তো আমার কাছে অগাধ সম্পত্তি, এখন আমি যেমন খুশি তেমনভাবে নিজের জীবনকে উপভোগ করতে পারি। আমি মিছিমিছি দুঃখ পাচ্ছিলাম, বাবা শুধু শুধুই আমাকে ভয় দেখিয়ে গেল। যেমন ভাবা তেমন কাজ। সে তার বাবার মৃত্যুর কথা ভুলে ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়ল। দিন রাত বন্ধুদের সঙ্গে ঘোরা, নেশা করা, ফুর্তি করে টাকা ওড়ানো, এইসব হয়ে গেল তার নিত্যদিনের জীবনের রোজগার রুটিন। এর মধ্যে সে একদিন খবর পেল তার নগরের পাশে একটা মন্দির নির্মাণ হচ্ছে, আর সেখানে নাকি ঘোষণা করা হয়েছে যে যে সেই মন্দিরে সবচেয়ে বেশি দান দেবে, তার নাম সেই মন্দিরে একটা বড় পাথরে স্বর্ণাক্ষরে লেখা হবে। এই খবরটা শোনা মাত্রই তার মনে মন্দিরে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখানোর ইচ্ছে জাগল। মন্দিরে দান দেওয়াটা তার কাছে আসল উদ্দেশ্য নয়, নিজের নাম স্বর্ণাক্ষরে লেখানোটাই ছিল তার আসল উদ্দেশ্য। তো সে নিজের প্রচুর ধনসম্পত্তি মন্দিরে দান করে দিল। কথা মতো তার নাম সেই মন্দিরে একটা বড় পাথরের স্বর্ণাক্ষরে লেখা হলো। তো নিজের নাম এত বড় মন্দিরে একটা পাথরের গায়ে দেখে তার অহংকার চূড়ান্ত সীমায় চলে গেল। তাকে মন্দির উদ্ঘাটনের সময় আমন্ত্রণ জানানো হলো। সে তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে সেখানে গেল, কিছু বক্তব্য রাখলো, সবার হাততালি পেল। এই সব কিছুর পরে যখন সে বাড়ি ফেরার জন্য মন্দির থেকে বেরোচ্ছিল, মন্দিরের গেটের বাইরে একজন ভিখারি তার পথ আটকাল। সেই ভিখারি তাকে বলল, বাবু, কিছু ভিক্ষা দিয়ে যান।
সকাল থেকে কিছুই খায়নি। অহংকারে তো তখন তার পা মাটিতে পড়ে না। তাই ভিখারি রাস্তা আটকানোতে সে খুব রেগে গেল। সে চেঁচিয়ে ভিখারিকে বলল, তোমাদের মতো ভিখারিদের যে ভগবান কেন তৈরি করেছে কি জানি। তোমরা শুধু দিনরাত একটু খাবারের জন্য সবার পায়ে পড়ে চেঁচিয়ে বেড়াও। তোমরা হলে নরকের কীট, তোমাদের বেঁচে থাকারই কোনো অধিকার নেই। এইসব আজে বাজে কথা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে গেল। এদিকে যত দিন যাচ্ছিল, ছেলেটা জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সংখ্যা বেড়েই যাচ্ছিল। সবাই বুঝে গেছিল যে একটু নিজের ব্যাপারে ভালো ভালো কথা বললেই এ খুশি হয়, টাকা পয়সা লুটিয়ে দেয়। সবাই যেহেতু তাকে খুব তোষামত করে চলেছিল, সে নিজেকে অন্য জগতের মানুষ বলে মনে করছিল। টাকা পয়সা জলের মতো লুটিয়ে যাচ্ছিল। আর এর ফলাফল কি হলো? তার এই ভোগ বিলাসে আর অহংকারের জন্য তার কাছে থাকা সমস্ত সম্পত্তি ধীরে ধীরে শেষ হয়ে গেল। সে অনেক বড় ঋণের জালে জড়িয়ে পড়ল। আর যখন বাজারে অনেক ধার হয়ে গেল আর পাওনাদাররা তার কাছে টাকা চাইতে লাগলো, তখন তার সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে গিয়ে বলল যে আমি তো এতদিন তোমাদের অনেক টাকা দিয়েছি, এখন তোমরা আমার সেই সব টাকা ফেরত দাও। আমি অনেক বড় ঋণে জড়িয়ে পড়েছি, সেগুলো শোধ করতে হবে। কিন্তু এই সময় তার জীবনে ঠিক উল্টো ঘটনা ঘটল। যে আত্মীয়রা, যে বন্ধু বান্ধবরা একদিন তাকে তোষামত করে চলতো, তারা তাকে এই সময় পাত্তাও দিল না। তারা সবাই তাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল। তো তাকে তার যতটুকু ব্যবসা ছিল আর নিজের বাড়ি সবটুকু বিক্রি করে সবার টাকা শোধ করতে হলো। সে বুঝতে পারল যে তার বাবা একদম ঠিক কথা বলে গেছিলেন। যাদেরকে সে নিজের সুখের সময় সবচেয়ে আপন ভেবেছিল, আজ তারাই নিজের আসল চেহারাটা তাকে দেখিয়ে দিল। এই অসময়ে তাকে তো কেউ সাহায্য করলই না, উল্টে এখন তার ধারের কাছেও কেউ আসে না। তো সে এবার সেই মন্দিরে গেল যেখানে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল। সেখানে গিয়ে সে বলল, আমাকে চিনতে পারছেন? আমি সেই যে একদিন এই মন্দিরে সবচেয়ে বেশি টাকা দান দিয়েছিলেন। এই দেখুন আমার নাম এখানে স্বর্ণাক্ষরে লেখা আছে। আমার এখন ভিখারি দশা, দয়া করে আমাকে কিছু ধনসম্পত্তি দিয়ে সাহায্য করুন। তো সেখান থেকে তাকে বলা হলো যে মন্দিরের বাইরে অনেক ভিখারি অপেক্ষা করছে, সেখানে গিয়ে অপেক্ষা করতে। তাকে মন্দির থেকে খাবার দেওয়া হবে। আর তাকে এটাও বলা হলো যে মন্দিরে কোনো ভিখারির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতে পারে না, এখান থেকে তোমার নাম মুছে দেওয়া হবে। তো সে কি করবে? মনের দুঃখে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে সেখানে থাকা ভিখারিদের পাশে বসে গেল। তার খুব খিদেও পেয়েছিল, কিন্তু সে কারোর থেকে কিছু চাইতে পারছিল না। তো বেশ কিছুক্ষণ পর তার সামনে একজন ভিখারি এসে দাঁড়ালো। আর সে সেই ভিখারি। সে তখন বলল, আমাকে চিনতে পারছেন? আমি সেই ভিখারি যাকে আপনি একদিন উল্টোপাল্টা কথা বলে এখান থেকে চলে গিয়েছিলেন। আজকে মন্দিরে আপনার সাথে কি হলো আমি সব দেখেছি। এই নিন, আমার কাছে কিছু খাবার আছে, খেয়ে নিন। ভিখারিটা তাকে খাবার দেওয়ার পর সে তখন তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সে ভিখারিকে বলল, আমার দুর্দিনের সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর তুমি যাকে আমি একদিন এত অপমান করেছিলাম, সেই তুমি আজকে আমাকে খাবার দান করলে। আমি অহংকারে তখন অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে যাদের আমি নিজের কাছের মানুষ ভাবছিলাম তারা সবাই মুখোশধারী ছিল, তারা কেউই আমার কাছের মানুষ ছিল না। এই বলে সে ভিখারির দেওয়া খাবারটা খেতে শুরু করলো। জীবনে প্রথমবার খাবার খেয়ে তার এত বেশি তৃপ্তি হলো, যেটা এর আগে তার কখনো হয়নি। এতদিন তো তাকে খাবারের জন্য কখনো চিন্তা করতে হয়নি, আজকে প্রথমবার তাকে খাবারের জন্য ভাবতে হয়েছে। তাই হয়তো আজকের খাবারের স্বাদটা এক পরম তৃপ্তির স্বাদ ছিল। তো খাবার খেয়ে সেই ভিখারিকে নিজের জীবনের সব ঘটনা বলল। ভিখারি সব শুনে তার ঝোলা থেকে একটা ছোট্ট ব্যাগ বের করে ছেলেটাকে দিল। ছেলেটা সেই ব্যাগটা খুলে দেখল তাতে অনেকগুলো সোনার মুদ্রা আছে। সে অবাক হয়ে ভিখারিকে বলল, তুমি এত সোনার মুদ্রা কোথায় পেলে? ভিখারি এসে বলল, এগুলো আমার না, এগুলো আপনারই। আপনি যেদিন আমাকে অপমান করে এখান থেকে চলে গেলেন, যাওয়ার সময় এটা আপনার কাছ থেকে পড়ে গেছিল। এটা আমি তুলে রেখেছিলাম, যেদিন আপনার সঙ্গে দেখা হবে সেদিন আপনাকে ফেরত দেব এই ভেবে। কিন্তু আজকে যে এইভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। ছেলেটা বলল, আমার কাছের মানুষরা যাদের আমি নিজের ইচ্ছায় ধনসম্পত্তি দিয়েছিলাম, তারা আজকে আমার বিপদের দিনে আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আর তুমি এতগুলো স্বর্ণমুদ্রা, যেগুলো আমার কাছ থেকে ভুলবশত পড়ে গিয়েছিল, সেগুলো পেয়েও আজ অব্দি আমার জন্য
নিজের কাছে রেখে দিয়েছো। তোমার এই সাহায্য আমি কোনোদিন ভুলব না। আমি এই মুদ্রাগুলো ভাঙিয়ে আবার নিজের ব্যবসা শুরু করব, আর তোমাকে আমার ব্যবসার সঙ্গী বানাবো। এই বলে সে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের বলা এই ছোট্ট গল্পটি আমাদের এমন একটা শিক্ষা দিয়ে যায়, যেটা বুঝে গেলে সুখ আর দুঃখ এই দুটো জিনিসকে কিভাবে সামলাতে হবে সেটা আমরা ভালো করেই বুঝে যাব। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ এই দুটো জিনিস একটার পর একটা আসতে থাকে। আমাদের সম্পূর্ণ জীবনে সুখ আর দুঃখের বৃত্তের মধ্যে ঘুরতে থাকে। আমরা নিজের মনের শান্তি আর পরিতৃপ্তি অনুভব করি যখন আমাদের জীবনে সুখ থাকে। আমাদের মন অশান্ত হয়ে যায় যখন আমরা দুঃখের সম্মুখীন হই, কিন্তু আমরা আমাদের জীবনে অনেক বড় বড় ভুল সুখের সময় করে ফেলি। আমাদের জীবনে যখন সুখ থাকে তখন আমাদের মনে হয় আমাদের এই ভালো সময় চিরস্থায়ী হবে। সেই ভেবে আমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করি। অনেক সময় এই সুখের মুহূর্তে অহংকারে আমাদের মাটিতে পা পড়ে না। আমরা সেই সব মানুষকে কাছের মানুষ ভেবে ফেলি যারা শুধু আমাদের সুখের মুহূর্তের সঙ্গী হবে, আর সেই সমস্ত মানুষকে অপমান করে বসি যাদের আমরা আমাদের থেকে অনেক ছোট মনে করি। তাই সুখ অনেক সময় আমাদের চোখে মিথ্যা কাপড় পরিয়ে রাখে। এটা আমাদের সত্যিটা কি সেটা দেখতে দেয় না। কে আমাদের ভালো চায় আর কে ভালো চাওয়ার অভিনয় করছে, এই দুটো তফাৎ আমাদের বুঝতে দেয় না। কিন্তু দুঃখ আমাদের সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। জীবনে যখন দুঃখ আসে, একদিকে আমাদের চোখে থাকা মিথ্যে আর ভ্রমের কাপড় খুলে পড়ে যায়, আর অপরদিকে যারা আমাদের বন্ধু হবার অভিনয় করছিল তাদের অভিনয়ের মুখোশগুলোও খুলে পড়ে যায়। এই সময় আমরা বুঝতে পারি যে কে আমাদের আসল বন্ধু আর কে আমাদের সত্যিকারের কাছের মানুষ। দুঃখ আরও একটা বড় কাজ করে যায়, তাহলে সুখের সময় আমাদের মধ্যে যে অহংকারের শীষমহল তৈরি হয়, দুঃখ সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যায়। আর অহংকার ভেঙে যাওয়ার পর আমরা সেই ভাঙা কাচের মধ্যে নিজের বাস্তবতাকে দেখতে পাই। আমরা বুঝতে পারি যে আমরা আমাদের চারপাশে থাকা অন্য সবার থেকে আলাদা নই, আমরাও তাদের মতো সাধারণ একজন মানুষ। দুঃখ আমাদের বিনম্র বানায়, দুঃখ আমাদের সহানুভূতিশীল বানায়। তবে এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা চাইবো না যে আমাদের জীবনে সুখ আসুক? অবশ্যই চাইব, কিন্তু আমাদের চাওয়া না চাওয়ার উপর সুখ দুঃখ কোনোটাই আশা নির্ভর করে না। এগুলো তো নিজেদের সময় মতো আসবে, আবার চলেও যাবে। আমাদের যেটা উচিত সেটা হলো সুখের সময় সবচেয়ে বেশি সাবধান থাকা। আমাদের এটা মনে রাখা উচিত যে সুখ চিরস্থায়ী নয়। এই সময় আমরা যদি নিজেদের চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এটা আমাদের অহংকারকে বাড়তে দেবে না। আমরা কিছু বড় ভুল করা থেকে বেঁচে যাব। আর যখন আমাদের জীবনে দুঃখ আসবে, তখন আমাদের একটু হলেও কম কষ্ট হবে, কারণ আমরা জানি যে দুঃখও চিরস্থায়ী হবে না, এটাও পেরিয়ে যাবে। সুখের সময় করা আত্মনিয়ন্ত্রণ দুঃখের সময়ে আমাদের শক্তি দেবে, আর আমরা দুঃখের সময়টাকে তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।